আজকে তোমাদের ফ্রক দিয়ে একটি ইজি সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো। তো যারা বিগিনার্স আছে তাদের আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই ফ্রগের মাথাটা ড্রয়িং করার জন্য আমরা ছোট্ট করে একটা লাইন ড্রয়িং করে একটা হাফ সার্কেল করে নেব, আবার নিচ দিয়ে ঘুরিয়ে একটা হাফ সার্কেল করব, অর্থাৎ পুরোটা একটা ওভাল শেপ তোমরা ড্রয়িং করে নেবে, যার জন্য একটা সোজা লাইন আমি টেনে করলাম। তোমরা যদি একেবারে পারো একবারেই করতে পারো। তবে নেক্সট ওভাল শেপ থেকে কিছুটা নিচ থেকে ঘুরিয়ে নিচেও একটা রাউন্ড করে একটা ওভাল শেপ ড্রয়িং করবে, ঠিক যেভাবে তোমরা দেখছো। এরপরে দুই পাশ থেকে ঠিক এইরকম ঘুরিয়ে নিচে ওভাল শেপের সাথে তোমরা এভাবে জয়েন করে দেবে। এইভাবে দুই পাশ থেকে ফ্রগের পাটা ড্রয়িং করছি। এরপরে ঠিক কর্নার থেকে পাগুলো বেরোবে, ঠিক কোন কর্নার থেকে বেরোচ্ছে সেই দিকে তোমরা একটুখানি খেয়াল রাখবে, সেই দিক থেকেই লাইনটা টানা শুরু করবে। এভাবে করে আঙুলগুলো ফ্রগের করে দেবে। নেক্সট এই পাশে দুটো হাত কীভাবে করছি, দুই পাশ থেকে ঠিক সমানভাবে নিয়ে আসার পর হাতের আঙুলগুলো তোমরা বার করবে। এভাবে তিনটে করে আঙুল বার করে দেবে। এভাবে করে করার পর পায়ের মাঝখান থেকে একটা রাউন্ড করে দেবে, আর বুকের ভেতর দিকে একটা রাউন্ড লাইন হবে। তার আগে ভেতরের যে লাইনগুলো আঙুলের ভিতরে ঢুকেছিল সেই লাইনগুলো তোমরা মুছে দেবে। নেক্সট চোখ বোঝানোর জন্য ওপর থেকে একটু হালকা করে ওভাল শেপ করার পর ভেতরের লাইনগুলো আমরা মুছে দেব। মুছে দিয়ে এই রাউন্ডের ভেতরে চোখের ড্রয়িংটা তোমরা সুন্দর করে দেবে। তার ভিতরে আরেকটা ছোট করে গোল করে দেবে। এরপরে ঠিক এই যে সোজা লাইনটা টানা ছিল, ঠিক এই সোজা লাইনের উপরেই নাকের লাইনটা করার পর এভাবে করে মুখের লাইনটা ইজি করে দেবে। তবে ইজি করে এটা ব্যাঙের একটা ফ্রগের ড্রয়িং তোমাদের শেখানো হচ্ছে। নেক্সট বডির ভেতরে একটা বুকের লাইন টেনে দেবে। এরপরে গায়ের মধ্যে যে ছোট ছোট স্পট থাকে সেই জায়গাগুলোকে তোমরা গোল করে দেখিয়ে দেবে। এবং হাতে এবং পায়ের প্রতিটা আঙুলের মাথার দিকে এভাবে হালকা করে গোল করে ভেতরের লাইনটা তোমরা মুছে দেবে। গোল করার পর ভেতরের যে লাইনটা আছে সেটা তোমরা মুছে দিতে পারো। এইভাবে পুরো ফ্রগ ড্রয়িং আমাদের কমপ্লিট হলো। এরপর ফ্রগের পেছনে একটা ফ্রগের যে আমরা বলি ব্যাঙের ছাতা, ঠিক সেই অংশটা কিন্তু আমরা ড্রয়িং করব। এইভাবে করে একটা সোজা লাইন একটু বাঁকা করে তারপর তোমরা এই রাউন্ড শেপটা করবে। করার পর ঠিক লাইনের মিডিল থেকে সরু থেকে নিচ দিকে মোটা করে নিয়ে আসবে এবং এই কর্নার থেকে উঁচু করে এই কর্নারে নিয়ে আসবে। নেক্সট এই মাঝখান থেকে একটু রাউন্ড করার পর আমরা যে স্ট্রেট লাইনটা টানা ছিল সেই লাইনটা আমরা মুছে দেব। মুছে দেওয়ার পর ঠিক আস্তে আস্তে একটা কর্নার থেকে আস্তে আস্তে লাইনগুলো অনেকটা সূর্যের মতো চারিদিকে আস্তে আস্তে লাইনগুলো ঘুরে যাবে। ভেতরের অংশটা এরপরে মুছে দেবে। এইখানে ছোট ছোট রাউন্ড করে এরকম গোল গোল করে দেবে। ঠিক সেমভাবে ছোট করে এই পাশে একটা আবার আমরা এইভাবে ব্যাঙের ছাতাটা তৈরি করব। সেমভাবে একটু ছোট করে তোমরা সরু থেকে একটু নিচ দিকে মোটা করবে, করার পর লাইনগুলো মুছে লাইনগুলো টেনে দেবে। এইভাবে করে দুই পাশে একটা ছোট একটা বড় করার পর নিচে কোনো কিছুর উপরে ব্যাঙটা বসা আছে সেটা বোঝানোর জন্য নিচে একটা ল্যান্ডের মতন ছোট করে দেবে অংশ। এইভাবে করার পর কিছু ঘাসের ড্রয়িং তোমরা দেখিয়ে দিতে পারো। এই ল্যান্ডের ওপরও একটা দুটো ঘাস তোমরা দেখিয়ে দেবে। তবে দূরে একটা হরিজন্টাল লাইন টেনে ছোট করে একটু জঙ্গলের অংশ দেখিয়ে দেবে। এইভাবে দেখানোর পর নিচে ল্যান্ডের ওপরে ছোট করে ঘাস করে দেবে। তো এই হলো কমপ্লিট। তো দেখো এটা কী করে সহজ করে স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেল দিয়ে তোমাদের দেখানো হচ্ছে।
তো ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কাজটা ঠিকঠাক করে উঠতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না, কাজটাও ভালো হবে। তো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমেই স্কাই ব্লু কালারটা দিয়ে ঠিক ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে আমরা হালকা করে নিয়ে আসবো। আমি কিছুটা আকাশ দেখাচ্ছি, সেম সিস্টেমেই তোমরা পুরো আকাশ কমপ্লিট করবে। ওপর থেকে আস্তে আস্তে নিচ দিকে এরমভাবে হালকা করে তোমরা নিয়ে আসবে, যাতে কোনো কিছু অংশের ভিতর রং না ঢুকে যায়, সেই দিকে খেয়াল রাখবে। এইভাবে আস্তে আস্তে নিচের দিকে আমরা হালকা করে নিয়ে আসার পর হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে হোয়াইট কালারটা ঘষে এই স্কাই ব্লু কালারটাকে সুন্দর করে আমরা মিশিয়ে দেব। হোয়াইট কালার দিয়ে আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে আস্তে আস্তে মিশিয়ে দেব স্কাই ব্লু কালারটাকে। এইভাবে আস্তে আস্তে হোয়াইট কালারটা দিয়ে আমরা স্কাই ব্লু কালারটাকে সম্পূর্ণভাবে হালকা করে মিশিয়ে দেব। ঠিক সেমভাবে এই পাশে আকাশটাও তোমরা পুরো কমপ্লিট করবে। এবার চলে আসা যাক এই জঙ্গলের কালারের দিকে। জঙ্গলের ওপরের দিকে আমরা হালকা সবুজ অর্থাৎ লাইট গ্রিন কালারটা আমরা ওপর দিকে কিছুটা দেওয়ার পর নিচ দিকে মিডিয়াম গ্রিন কালারটা দেব লাইট গ্রিনের সাথে মিশিয়ে। তো আমি কিছুটা জঙ্গল তোমাদের দেখাচ্ছি, সেভাবে করেই বাদ বাকি জঙ্গলটা তোমরা করবে। মিডিয়াম গ্রিন দিয়ে এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে সম্পূর্ণ জঙ্গলটা আমরা কমপ্লিট করব। শুধু খেয়াল রাখবে যাতে অন্য কিছুর মধ্যে জঙ্গলের কালারটা না যায়। এভাবে করে জঙ্গল কমপ্লিট করার পর আমরা নেক্সট চলে আসব এই ব্যাঙের ছাতার কালারের দিকে। লাইট ব্রাউন হালকা খয়েরি রঙটা দিয়ে এই রাউন্ডের চারিদিকে হালকা করে প্রথমে আগে আমরা ঘষে নেব, তবে খুব চেপে ঘষবে না, হালকা করে এই ব্রাউন কালারটা ঘষবে। কিছুটা ঘষে হালকা করে দেওয়ার পর নিচ দিকে যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটা আবার সেই লাইট ব্রাউন কালারটা দিয়ে চারিদিকে হালকা করে লাইন ধরে ঘষে দেবে। তবে শুধু লাইনভাবে বর্ডারের মতন ঘষলে হবে না, কিছুটা ঘষে একটু হালকা করে দিতে হবে, কিন্তু আবার পুরোটা করার দরকার নেই। এভাবে করে প্রথমে আমরা এই লাইট ব্রাউন কালার দিয়ে কালারটাকে এইভাবে ঘষে নেব। নেক্সট আমরা স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে বাদবাকি অংশটা করব। ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবে করেই করবে। লাইট ব্রাউন কালারটা দিয়ে স্টিকটাও করবে, এমন ঠিক গোড়া থেকেও কিছুটা ঘষে দেবে, যেখান থেকে লাইনগুলো সব বেরিয়েছে সূর্যের মতন। এইবার যেটা তোমাদের বললাম যে পিচ কালার দিয়ে এই ব্রাউন যে কালারটা সেই পিচ কালার দিয়ে ব্রাউন কালারটাকে ঘষে দেবে নিচে ওপরে সম্পূর্ণ জায়গাটাই এভাবে করে তোমরা ঘষবে। এরপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে এই যে লাইনগুলো টানা আছে অনেকটা সূর্যের মতন, সেই লাইনগুলো তোমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে ঠিক গোড়া থেকে একটুখানি টাচ করে লাইনগুলোকে টেনে দেবে, পুরো না টানলেও হবে। এরপর ওপরের দিকে ইয়েলো অকার কালার লাইট ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা করবে, করার পর লেমন ইয়েলো কালার দিয়ে পুরো জায়গাটা হালকা করে ছাতাটা ঘষে দেবে, কিন্তু খুব চেপে লেমন ইয়েলো কালারটা কিন্তু করবে না। স্পটের উপর দিয়ে তোমরা হালকা করে ঘষে দিতে পারো, তাতে অসুবিধা নেই। এবার স্পটগুলো ডার্ক ব্রাউন দিয়ে সম্পূর্ণ স্পটগুলো তোমরা কমপ্লিট করবে। এইভাবে করেই আমাদের পুরো ছাতার কালারটা কমপ্লিট হবে। ঠিক এই ছাতাটা যেভাবে তোমরা রং করছো সেমভাবেই এই পাশে ছাতাটাও সেভাবেই রং করবে।
এরপর গ্রাউন্ডে চলে আসি। নিচে ল্যান্ডটা তোমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে পুরো এই ল্যান্ড তোমরা রঙটা করবে। আমি হাফ দেখাচ্ছি, সেমভাবে কিন্তু হাফ তোমরা আবার করবে। এইভাবে ক্রোম ইয়েলো ডার্ক কালার দেওয়ার পর লাইট ব্রাউন কালার দিয়ে ঠিক নিচ থেকে ঘষে আস্তে আস্তে উপর দিকে তোমরা হালকা করে দেবে। এইভাবে আস্তে আস্তে হালকা করে ওপরের দিকে এই ক্রোম ইয়েলো ডার্ক কালারটার সাথে মিশিয়ে দিতে হবে। এমন ব্যাঙের নিচে হালকা একটু ছায়া বোঝানোর জন্য তোমরা নিচ দিকে একটুখানি পা বরাবর একটু ঘষে দেবে, যাতে গায়ের মধ্যে না ঢোকে সেই দিকে খেয়াল রাখবে। এইভাবেই নিচে ল্যান্ড তোমরা করবে। বাদ বাকি অংশটাও ঠিক সেমভাবেই আমাদের হবে। তোমরা এর ওপরে একটু হোয়াইট কালার, এই ক্রোম ইয়েলো ডার্কের ওপর একটু হোয়াইট কালার ঘষে দিতে পারো, তাতে রঙটা সুন্দর মিশে ভালো দেখাবে। এবার জলের কালারটায় আসা যাক। নিচ থেকে স্কাই ব্লু কালারটা নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে উপরের দিকে তোমরা হালকা করে নিয়ে যাবে। যেভাবে আকাশের রঙটা উপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করেছো, এইটা উল্টো হবে। নিচ দিক থেকে ডিপ করে উপর দিকে হালকা হয়ে তোমরা স্কাই ব্লু কালারটা জলের উপরে দেবে। এভাবে হালকা করে সম্পূর্ণ রঙটা উপর দিকে করে দেবে। এইভাবে স্কাই ব্লু কালারটা হালকা করে করার পর আমরা নেক্সট কোবাল্ট ব্লু কালার দিয়ে ঠিক এই স্কাই ব্লু কালার কমপ্লিট করার পর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে শেড দেব। তার আগে হোয়াইট কালার দিয়ে এই স্কাই ব্লু কালারটাকে আগে মিশিয়ে নেব। যেই কালারটা তোমরা স্কাই ব্লু কালারটা দিয়েছো, হোয়াইট কালার দিয়ে এই স্কাই ব্লু কালারটা আগে একটু ঘষে সুন্দর করে ব্লেন্ড করে দেবে। তার উপরে কোবাল্ট ব্লু কালার দিয়ে এই ল্যান্ডের লাইন ধরে ধরে কিছুটা আমরা শেড দিয়ে দেব, তার ছায়াটা বোঝানোর জন্য জলের ওপরে কোবাল্ট ব্লু কালার দিয়ে তোমরা সুন্দর করে দেবে। যেভাবে ঠিক দেখছো সেই জায়গাগুলো কিন্তু তোমরা শেডগুলো ওইভাবে সুন্দর করে দিয়ে দেবে। আর উপরের দিকে জঙ্গলের ঠিক নিচে এই কোবাল্ট ব্লু কালার দিয়ে খুব চেপে নয়, হালকা করে ছায়া বোঝানোর জন্য এভাবে শেড দিয়ে দেবে। এরপরে এই ঘাসগুলোর দিকে আসা যাক। উপর দিকে লাইট গ্রিন আর নিচ দিকে মিডিয়াম গ্রিন কালার দিয়ে ঘাসগুলো তোমরা সবগুলো ঘাস এইভাবে করে করবে। এইভাবে ঘাসের রং করার পর আমরা চলে আসব ব্যাঙের রঙের দিকে। ব্যাঙের চোখের চারিদিকে লেমন ইয়েলো কালারটা করবে। লেমন ইয়েলো কালার করার পর আঙ্গুল এবং পায়ের ওপরে যে গোল অংশগুলো স্যাপ গ্রিন কালারটা সবার প্রথমেই করবে। যে কালচে যে সবুজটা আছে সেই কালচে সবুজটা দিয়ে করার পর বডির ভেতরের দিকটা একটু ওপর দিকে লেমন ইয়েলো কালার করে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। এইভাবে লেমন ইয়েলো কালার করার পর আমরা ব্যাঙের গায়ের রং শুরু করব। তো হালকা সবুজ অর্থাৎ লাইট গ্রিন কালারটা দিয়ে পুরো ব্যাঙের গায়ের কালারটা আমরা করব। চোখের চারিদিক থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা রংটা কমপ্লিট করে এভাবে মুখের রংটা নেব। এভাবে নেওয়ার পর লেমন ইয়েলো কালারটা দিয়ে এই স্যাপ গ্রিন কালারটাকে অর্থাৎ লাইট গ্রিন কালারটাকে মিশিয়ে দেবে তোমরা। এরপর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই নাক আর মুখের লাইনটা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। এবং চোখের ভেতর অংশটাও ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা করে দেবে। আবার সেই লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ রঙটা দিয়ে বাদ বাকি সম্পূর্ণ পা হাত পা যে গায়ের রঙটা আমরা এই সম্পূর্ণ লাইট গ্রিন কালারটা দিয়ে আমরা ফিনিশ করব। তো দেখো কীভাবে সেটা করছি। এইভাবে খুব একটু ধরে ধরে করার চেষ্টা করবে, নাহলে লাইন থেকে কালার বের হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এইভাবে লাইট
গ্রিন কালার দিয়ে এই সম্পূর্ণ ব্যাঙের রঙটা তোমরা কমপ্লিট করবে। তবে স্পটগুলোকে ছেড়ে আস্তে আস্তে তোমরা করার চেষ্টা করবে। সেমভাবে এই পাশেরটাও কিন্তু হবে। এইভাবে সম্পূর্ণ লাইট গ্রিন দিয়ে রং করার পর আমরা স্যাপ গ্রিন কালারটা নেব, যেটা কালচে সবুজ। সেই স্যাপ গ্রিন কালারটা দিয়ে ঠিক এই পায়ের লাইন বরাবর, হাতের লাইন বরাবর আমরা একটুখানি শেড এর ওপরে দিয়ে দেব। ঠিক যেভাবে তোমরা দেখছো, যেই জায়গাগুলো তোমরা দেখছো আমি দিচ্ছি, সেই জায়গাগুলো তোমরা এই স্যাপ গ্রিন কালারটা হালকা করে ঘষে দেবে। হাতে, পায়ে, আঙুলগুলো এইভাবে করে তোমরা একটু ঘষে তার উপরে দিয়ে দেবে। অর্থাৎ হালকা একটা শেড এর ওপরে কিন্তু দেখা যাবে। এইভাবে পুরো করার পর আমরা চলে আসব এই চোখের উপর দিকেও একটুখানি এই স্যাপ গ্রিন কালারটা দিয়ে করবে। এরপরে স্পটগুলো, যে রাউন্ড স্পটগুলো আছে সেই স্পটগুলোর দিকে আসব। এই স্যাপ গ্রিন কালারটা দিয়েই বা মিডিয়াম গ্রিন কালার দিয়ে তোমরা স্পট করতে পারো। তো আমি মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে স্পটগুলো করছি। মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই সম্পূর্ণ গোল স্পটগুলো তোমরা কমপ্লিট করবে। এবার বডির ভেতরের দিকে ওপর দিকে একটু ইয়েলো কালার ঘষে দেবে। ঠিক যেভাবে দেখালাম আশা করি ঠিক সেভাবেই তোমরা করবে। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কীভাবে কাজটা বা কী রং দিয়ে কাজটা করছি সেগুলো তোমরা বুঝতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না, আর কাজটাও ভালো হবে। তো দেখো কীভাবে সেটা করছি। তো তোমাদের ঠিক যেভাবে দেখিয়েছিলাম বাদ বাকি অংশটা কিন্তু সেভাবেই করা হয়েছে। এবার দেখো জলের মধ্যে কিছু স্ট্রোক দেওয়ার ব্যাপার আছে, যে জলের ঢেউ বা ওয়েভগুলো সেগুলো আমরা এই কোবাল্ট ব্লু দিয়ে প্রথমে হালকা করে নেব। অর্থাৎ জলের যে ঢেউগুলো বা ওয়েভগুলো, তরঙ্গগুলো, সেগুলো আমরা এই কোবাল্ট ব্লু কালার দিয়ে হালকা করে নেব। করার পর প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে আমরা এইভাবে করে আবার কয়েকটা ওয়েভগুলোকে একটু হাইলাইট করে দেব। ঠিক যেভাবে করে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা শুরু থেকে দেখছো, ঠিক সেভাবে কিন্তু কাজটা তোমরা কমপ্লিট করবে। আশা করি যদি তোমাদের যারা বিগিনার্স আছো তাদের কাছে খুব সহজ হবে এই কাজটা। আর যদি তোমাদের কাজটা করে তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, শেয়ার করো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।